হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। তো আমি লাইফস্টাইল পাকার লাইফস্টাইল ব্লগে যাই সবাইকে অনেক অনেক তো গাইস, বিয়ে বাড়ি যাওয়ার জিনিসপত্র কেনা হয়ে গেছে আর আমরাও বেরিয়ে পড়েছি, একেবারেই বেরিয়ে পড়েছি নিয়ে কোনে যাত্রী যাব। হ্যালো গাইস, দেখো কোথায় যাব? বিয়ে বাড়ি। আমরা রেডি হয়ে গেছি, বিয়ে দিতে যাব। চলে গেছে, আমাদের স্টাফটা রয়ে গেছে। আমি আর বৌদি যাচ্ছি, আর পিঙ্কি আছে, পিঙ্কি দেখ, তো মল্লিকা আছে, দেখো আমাকে কেমন লাগছে, আর বৌদিকেও দেখো কেমন লাগছে। চলো আমরা একটু দাঁড়াবো বাইরে, মা আসবে, তারপর যাব সবাই। দেখো সবাই পিছনের সদস্যগুলোকে দেখো। মা একটু আগে আসো। ওই তুই ওটা সত্যিকারে ছাড়বি, আদৌ নয়। এবার পিছন ক্যামেরা করে লাইটিং দেখাও। তুমিও রিনা দিকে তাকাও। এই রিনা বলতে গেছো। তো গাইস, আমরা বেরিয়ে পড়েছি বলতে গেলে আমরা তো যাদের বিয়ে সেখানে চলে আসছি, গাড়ি ছাড়বে। তো এখানকার আমার মাসি শাশুড়ি হয়, দুটো মাসি শাশুড়ি, যাদের বিয়ে সেটা মাসি শাশুড়ি হয়, তাদের ওখানে তো থাকছি না, কাছে বাড়ি বলে আমার মাসি শাশুড়ি সেখানে আছে। তো গাইস দেখো, বেরিয়ে পড়েছি আমরা, গাড়িতে উঠবে পরে। ভিডিও করছো, চলো। তারপর গাইস রাস্তায় ভিডিও করে ভাবছিলাম, ভিডিওটা করা হলো নি, প্রচুর জাম ছিল, ওই জন্য ভিডিওটা করা হয়নি। তারপর কোনে বাড়ি এসে যখন ভিডিও করি তখন ভিডিও হয়নি, কারণ ভুল একটা অসুবিধা হয়েছে, ভুলটা বলবো এখন তোমাদের। কোনে যাত্রী গাড়ি থামিয়েছে অনেকটা দূরে, আর আসার সময় কি অসুবিধা, অন্ধকার রাস্তা আর একদম সরু রাস্তা, সেখানে বাজনা বাজছে, কি অসুবিধা, বাবু ছিল করলে আমি একদম নিয়েছিলাম, খুবই কষ্ট হচ্ছিল। তারপরে করে সময় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, প্রচুর ভিড়, এদিকে বিয়ে হচ্ছে, আমি মানুষ আমাদের। তো গাইস সকাল সকাল উঠে পড়েছি আমরা ঘুম থেকে, আমরা কালকে আসি 10-12টা বেজে গেছে, আর এসে ভিডিও আর করিনি, কারণ ঘুমিয়ে গেছি। মামায়ের রাত্রেবেলা পটিও করেছিল, তারপর বমিও করেছিল, অ্যাসিড করে গিয়েছিলো, যার কারণে ভিডিওটা করা হয়নি। তো গাইস দেখো, আমরা এবার বিয়ে বাড়িতে আসছি, মানে বউ হাতে। দেখো আমাদের লুকটা কেমন লাগছে জানি না, আমি যেমন পেরেছি তেমন সেজেছি। তারপরে এখানে গায়ে হলুদ হচ্ছে, তার ভিডিও করে টিভিতে করছে। অনেক কিছু স্টলও দিয়েছে, স্টল বসিয়েছে, পানের স্টল, ফুচকার স্টল দিয়েছে, আইসক্রিমের স্টল, তারপরে মোমোর স্টল দিয়েছে, পকোড়ার স্টল দিয়েছে, 2 রকমের পকোড়া, একটা এমনি পকোড়া মানে ভেজ পকোড়া, আর একটা পনির, আর একটা থামসাপের পকোড়া মানে থামসাপের স্টল দিয়েছে। অনেক কিছু দিয়েছিলো, যার কারণে আমি বেশি কিছু খাইনি, কারণ মামামের ঠান্ডা লেগে গেছে, আর মনটা ভালো ছিল না, ঠান্ডা লেগে গেছে, আবার বমি করেছে, পটি করে, সব রকমই, ওই জন্য এটা মনটা একটু খারাপ মতো ছিল। প্রথমে গিয়ে তার কফি খেয়ে নিয়েছি, কফিটা দিয়ে খাওয়ার পরে আমরা দেখা বলি না একটু ঘুরি। তারপরে দিয়ে মামামকে টুপি পরিয়ে দিয়েছি, মামামকে কি সুন্দর লাগছে না, কি কিউট লাগছে, পুচি বেড়াল পরিয়েছি, পুচি টুপি বেড়াল না মামামকে। তো গাইস ভিডিওটা এতটুকুই রইলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর গাইস আমি খুব আশা নিয়ে এসেছি তোমাদের কাছে ভিডিও করতে, প্লিজ আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। Arbe na
चलो सहज सहज मेरा दिल धड़का